বিধানসভা ভোটের ফল প্রকাশের পর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের একাংশের বিরুদ্ধে ক্লাব ও তৃণমূলের পার্টি অফিস দখলের অভিযোগ উঠতে শুরু করেছে। যদিও এমন কোনো কাজ করা যাবে না বলে বারে বারেই কর্মী সমর্থকদের বার্তা দিচ্ছেন বিজেপি নেতৃত্ব। অনেক জায়গাতেই তৃণমূলের দখল হয়ে যাওয়া পার্টি অফিস আবার তাদের ফিরিয়ে দিতেও দেখা গিয়েছে বিজেপি নেতাদের অনেককে। ফিরিয়ে দেওয়া হয়েছে দখল হয়ে যাওয়া ক্লাবও। এবার এমনই একটা ঘটনা ঘটল পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে। অভিযোগ ওঠে চণ্ডীদাস স্বাস্থ্যকেন্দ্র সংলগ্ন দেশবন্ধু বয়েজ ক্লাবটি নির্বাচনের ফল প্রকাশের পর দখল হয়ে যায়। ঘটনার খবর পেয়ে বিজেপি নেতৃত্ব এলাকায় মাইকিং করে প্রচার চালায় যে কোনোভাবেই জোরপূর্বক দখল, হিংসা বা রাজনৈতিক দাদাগিরি বরদাস্ত করা হবে না। এরপর বিজেপির যুব নেতা পারিজাত গাঙ্গুলির নেতৃত্বে দলের কর্মী ও সমর্থকেরা ক্লাবটি পুনরায় স্থানীয় সদস্যদের হাতে ফিরিয়ে দেয়। এই বিষয়ে পারিজাত গাঙ্গুলি বলেন, 4ই মে নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই তৃণমূলের কিছু লোক বিজেপির নাম ব্যবহার করে ক্লাব দখল ও দোকান লুটের চেষ্টা চালাচ্ছে। পরে খোঁজ নিয়ে দেখা গিয়েছে তাদের অনেকের সঙ্গেই বিজেপির কোনো সম্পর্ক নেই। তারা রাতারাতি বিজেপি সমর্থক সেজে এলাকায় অশান্তি ছড়ানোর চেষ্টা করছে। দেশবন্ধু ক্লাবের প্রসঙ্গে পারিজাত বলেন, ক্লাব একটি সামাজিক প্রতিষ্ঠান, এটি কোনো রাজনৈতিক দলের সম্পত্তি হতে পারে না। সেখানে তৃণমূল কংগ্রেস, সিপিএম বা বিজেপি সব মতাদর্শের মানুষ সমান অধিকার নিয়ে আসবেন। জাতি বা ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন চলবে না। তিনি আরও বলেন, বিজেপির পতাকা শুধুমাত্র পার্টি অফিসেই থাকবে, ক্লাবে নয়। আমরা দুর্গাপুরে পুরনো অরাজনৈতিক ক্লাব সংস্কৃতি ফিরিয়ে আনার জন্য প্রচার শুরু করেছি। তৃণমূল থেকে বিজেপি এসে এই অত্যাচারটা করছেন, তাদেরকে আমি কড়া ভাষায় হুঁশিয়ারি দিতে চাই। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে এক নতুন সরকার, এক পরিবর্তন ঘটানোর জন্য। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু তৃণমূল রাতারাতি বিজেপির সরকার করায় তারা দোকান লুটপাট। পারিজাত গাঙ্গুলি জানান, দুর্গাপুর ও সংলগ্ন এলাকায় কোনো ধরনের বেআইনি দখলদারি বরদাস্ত না করার জন্য বিজেপি নেতৃত্বের তরফে কড়া নির্দেশ রয়েছে। শান্তি বজায় রাখতে 3 দিন ধরে এলাকায় মাইকিং করে সচেতনতা প্রচারও চালানো হচ্ছে। তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন, রাজনীতির নামে কেউ যদি ক্লাব, দোকান বা কোনো সংগঠন জোর করে দখলের চেষ্টা করে তাহলে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিন। প্রয়োজনে সরাসরি আমার সঙ্গেও যোগাযোগ করতে পারেন। বিজেপি সাধারণ মানুষের পাশে থাকবে। বিজেপি যুব নেতা পারিজাত কি বলছেন শোনাবো আপনাদের। আমরা দেখতে পাচ্ছি যে কিছুদিন ধরে 4 তারিখে রেজাল্ট বেরোনোর পর কিছু তৃণমূল নকল বিজেপি সেজে তারা ক্লাবগুলো দখল করে নিচ্ছে, দোকানে লুটপাট চালাচ্ছে, জায়গা ভাঙচুর করছে। কিন্তু আমরা যখন ভেরিফাই করে দেখছি তারা কেউই বিজেপি নন, তারা রাতারাতি বিজেপি হয়ে গেছে। সেরকমই চণ্ডীদাসের নিচে হেলথ সেন্টার বস্তির কাছে একটি ক্লাব আছে, দেশবন্ধু ক্লাব। আপনারা জানেন ভালো করে যে তৃণমূলের একটি কালচার ছিল যে ক্লাব সবই তারা নিজেরাই দখল করে নিয়েছিল। সেরকমই কালচার তৃণমূলের কিছু লোক তারা ভুলে যায়নি। তারা ভেবেছিল বিজেপি আসতে বিজেপি এই সিস্টেমই মেনটেন করবে, কিন্তু বিজেপি তা করবে না। ক্লাব মানে ক্লাব, এক স্বাধীন সংগঠন। ক্লাব মানে স্বাধীন সংগঠন। ক্লাবের মধ্যে তৃণমূল, কংগ্রেস, সিপিএম, বিজেপি সব ধরনের লোকই থাকবে, সব বর্ণের লোকই থাকবে, সব জাতির লোকই থাকবে। তাই ক্লাবের মধ্যে সবাই আমাকে জানিয়েছিল, আমি আজকে এসেছি। বিজেপির ফ্ল্যাগ থাকবে পার্টি অফিসে, কোনো ক্লাবের মধ্যে কোনো পার্টির রং লাগানো যাবে না। তাই পুনরায় যে ক্লাব কালচার ফিরিয়ে আনার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। যেই সব ক্লাবগুলোকে যারা ভাবছেন দখল করে নেবেন তাদেরকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, কোনোভাবে কিছুভাবে দখলদারিতে আমরা বিশ্বাসী করব না। আমাদের উচ্চ নেতৃত্ব অলরেডি বলে দিয়ে গেছে কোনোভাবে জায়গায় দখল হবে না। আমরা সেই সব জিনিস মেনে চলছি, কোনো জায়গায় দখল হতে দেবো না। আর কোন জায়গায় মাইকিং করলেন আজকে? আমরা এখনো পর্যন্ত চণ্ডীদাসে শুরু করেছি, টাউনশিপের বিভিন্ন জায়গায় আমরা করব এবং পরবর্তীকালে 3 দিন ধরে এই কর্মসূচি আমরা দুর্গাপুরের বিভিন্ন জায়গায় আমরা করব। দুর্গাপুরের যে কোনো জায়গায় যদি মনে করছেন যে এই কাজ হচ্ছে, আপনারা প্রথমে তাদেরকে ধরুন, তাদেরকে পুলিশের হাতে তুলে ধরেন। যদি ভাবছেন যে তাদের সঙ্গে পারছেন না, আমাকে কন্ট্যাক্ট করুন। আমি আপনাদের ঘরের ছেলে, আমি আশ্বাসন করছি আমি আপনাদের ঘরে পৌঁছাবো এবং তাদেরকে যথাযথভাবে তাদের শাস্তি দেওয়া সেটা আমি দেব। হাওড়াতেও এমন কিছু ঘটনা সামনে এসেছে।
ভোটের ফল প্রকাশের পর হাওড়া জেলায় রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে এমন কিছু ছবি ও ভিডিও সামনে এসেছে যা দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। অভিযোগ, একাধিক এলাকায় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের তালা ভেঙে নিজেদের পতাকা লাগিয়ে তা দখল করে নেওয়ার চেষ্টা করেছে বিজেপি। তবে এরই মধ্যে সামনে এসেছে সম্পূর্ণ ভিন্ন কিছু ঘটনাও, যা অনেককে আবার অবাক করেছে। মধ্য হাওড়া ও দক্ষিণ হাওড়ার কয়েকটি এলাকায় অভিযোগ ওঠে কিছু বিজেপি সমর্থক তৃণমূলের কার্যালয় দখল করেছে। খবর পেয়ে বিজেপি নেতারা ঘটনাস্থলে পৌঁছে সেই কার্যালয়গুলি ফের তৃণমূল নেতাদের হাতে তুলে দেন। দক্ষিণ হাওড়ায় ঘটনাটি জানাজানি হতেই বিজেপির হাওড়া জেলা সম্পাদক প্রমোদ সিং দ্রুত সেখানে পৌঁছান। তিনি বিজেপির পতাকা সরিয়ে দিয়ে কার্যালয়টি তৃণমূল কংগ্রেসের নেতাদের ফিরিয়ে দেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, জায়গাটি আগে একটি ক্লাব ছিল, যা 2011 সালে তৃণমূল ক্ষমতায় আসার পর পার্টি অফিসে রূপান্তরিত হয়। বিজেপি নেতা প্রমোদ সিং বলেন, এই ধরনের কাজ কোনোভাবেই বরদাস্ত করা হবে না। যারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রমোদ সিং জানান, গভীর রাতে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে বিজেপির পতাকা সরিয়ে কার্যালয়টি তৃণমূল নেতাদের হাতে ফিরিয়ে দেন। বিজেপি নেতা প্রমোদ সিং কি বলছেন এ বিষয়ে শুনুন। एक्चुअली क्या ये ऑफिस हम जहाँ देख रहे हैं, पहले क्लब था, उसके बाद टीएमसी का पार्टी ऑफिस था। अचानक रिजल्ट निकला 12-2 बजे के बाद में, नया नया आदमी कहाँ से आ गया, उग गया, एकदम धरती फाड़ के निकल गया। निकलने के बाद बोलता है जय श्री राम बोल रहा था, और जहाँ पर तमाम टीएमसी का क्लब है, सीपीएम का क्लब है, वो लोग कब्जा करके बैठ गया था। जो मेरे पास खबर आया, हम लोग बोला ठीक है मैं आ रहा हूँ, क्योंकि हम लोग का राज प्रेसिडेंट का निर्देश है, कोई भी टीएमसी हो या सीपीएम हो, किसी का जगह पर कब्जा नहीं किया जाएगा। बीजेपी को अगर पार्टी ऑफिस बनाना है तो अपना जगह खरीद के बनाए, चाहे जिस तरह से बनाए, रोड पर बनाए, लेकिन किसी दल का, उसका किसी भी दल का जो राजनीतिक पार्टी ऑफिस है, दखलदारी नहीं चलेगा। खास करके हमारे हावड़ा में, दक्षिण हावड़ा में तो नहीं चलेगा जब तक मैं हूँ। मेरा नाम प्रमोद सिंह है, हावड़ा जिला सचिव। हाँ, मैं आया तो देखा उसमें एक ठो लड़का बीजेपी करता, लेकिन बाकी लोग बीजेपी नहीं करता था, क्योंकि बीजेपी हम लोग बचपन से यहाँ पर कर रहे हैं। तमाम जनता जानता है यहाँ पर आदमी के सुख दुख कोरोना से सब समय इन लोगों के साथ रहा हूँ मैं, और क्यों किसी के साथ अन्याय होगा। बंगाल की जनता, पश्चिम बंगाल की जनता इतना बड़ा आशीर्वाद दिया है, यही सब काम करने के लिए ना। परिवर्तन चाहिए, क्या परिवर्तन, क्या अंतर रहेगा टीएमसी और बीजेपी में। लेकिन हम लोग का राज्य अध्यक्ष का एकदम सामान्य श्रमिक भट्टाचार्य के निर्देश के अनुसार हम लोग यहाँ पर कोई ऐसा अराजकता काम नहीं करने देंगे। टीएमसी का पार्टी ऑफिस रहे, एक क्लब रहे, जो करना है वो लोग करें, इससे बीजेपी का कोई दखलदारी नहीं है। बीजेपी का जो झंडा लगा था उसका मैं एकदम झंडा हटवा दिया हूँ, झंडा हटा दिया हूँ, और झंडा हटाने के बाद लोगों को चेतावनी भी दिया हूँ कि आज जो किया, आज के बाद ऐसा कभी कोई कदम नहीं उठाओगे आप। আপনাদের মতামত জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।